Bismillahirrahmanirrahim. Hi everyone, assalamu alaikum. আমি হামিদা from হামিদা sylhetivlogs. তো সকলকে তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। এই তো আবারও সকাল সকাল একটা ব্লগ আপনার সাথে শেয়ার করাম। আর এটা আমার শনি রবিবারের ব্লগ। আমি কিতা কিতা করি শনি রবিবার আইলে কিভাবে আমার শনি রবিবার কাটে আপনার সাথে শেয়ার করাম। এই তো সকালে 7টা থেকে স্টার্ট করলাম। এত সকাল আর এত ফগ অন্ধকার লাগে যখন এখনো রাত রইয়া গেছে। তো একটু সমান দেখাইলাম আপনারারে। আর এই তো সকালে ঘুম থেকে উঠার পরে আমি একটু রেস্ট নেওয়ার পরে আমি একটু বসে খাই, আমার খুবই ভালো লাগে আর একটু ডাইজেস্টও করে। আর পরে আমি আবার চা নাস্তা খাইলাম, এগুলো আর দেখাইছি না আপনারারে, কারণ এটা ইজি ব্রেকফাস্ট খাইলিছি কুইক জটফট। পরে একটু শপিং কর লাগি বার হইলাম। তো শপিং লাইক স্যাটারডে সানডে আমি শপিং করি, আমার ছেলে মেয়ের যে স্কুলের খানি আছে ওগুলা আনা হয়। তো স্কুলের খানিগুলা এই তো গিয়া আনলা আমার হাজব্যান্ডে, আমিও আসলাম লগে। তো শপিং আর দেখাইলাম না যে কোন শপও গেছি বা টেস্ট কর বেগর মাঝে আইছে। তো আলহামদুলিল্লাহ এই তো শপিংগুলা দেখরা আমি বাখরাম একটা একটা করি। এরপরে এই তো সবগুলা শপিং বাকরিলাম। আর আমার হাজবেন্ড যদি শপও যায় নাকি যেগুলার দরকার নাই, যেগুলা লিস্টও নাই ওগুলা ওয়ায় বেশিরভাগ। আর তানোর খানি বেশি আয়, তো তানোর খানি আমি আপনারা দেখাইলাম। এখানে মাঝে ক্রিস আর যে সুইট চকলেট আছে এগুলো ওয়ায় তানোর। আর বাচ্চানতে খাইতা কিতা সবটা তো খালি লাগে তানোরও খানি। সো এনওয়ে আসলে এটা যোগ করলাম বাচ্চান তোর স্কুলের যে একটা স্কুল ডিনার দেওয়া লাগে, এগুলা আমার ছোটো দুজনের লাগে। তো এগুলা একটু হাঁটাই উঠে রাখি নিলাম। পরে লাগে গেছি লাইক 12টার দিকে গড়ের খাজও। তো গড়ের খাজ তো আমরা হাউস ওয়াইফর 24 আওয়ার, আমরা জীবনেও আসলে যে গড়ের খাজ শেষ হইতো না। তো এগুলা আমার একলা একলা করা লাগে। সামটাইম আমার মেয়ে যদি কাজও একটু ফ্রি তখন তাহলে তাইনও হেল্প করেন। তো ওই যে দেখলাম আমি বেডরুম টাইডি করার পরে লাইক এর আগের সপ্তাহে যে কাপড়গুলো আমি দইয়া থইছিলাম এগুলা সবটিন আমার বেডরুমে যাই না, আমি এখানত থইছি যার যে রুমে রুমে নিয়ে বাইন কইরা নিয়ে রাখিলাইমু। আর এখন আমার ছেলের রুমও আইলাম। তো ছেলের রুমর তারা দুজনের সিঙ্গল বেড। আর এই যে আমি দেখরা এক রুমর কাপড় আর এক রুমর ফ্লোরও আইনা তৈরাম, এটা অবস্থা একবারে খারাপ। আর সিঙ্গল ডাবল কিং সাইজ এটা যদি একলা একলা করো, আর আমি কিতা করছি রেস্ট লইয়া লইয়া করাম, কারণ লাইক কুইল্ট কাভার চেঞ্জ করার সময় কিন্তু ব্যাকও ধরে করে দিই, শোল্ডারও ধরে ব্যাকও ধরে। তো এত কষ্ট পাইছি, সাথে সাথে লাইক এশ ফ্লোর করি করি হুবার এশ রুম শেষ করাম হুবার মারিয়া মফ মারিয়া। তো একবারে লাস্টে দিয়ে আমার ছেলের রুমও আইলাম। তো এখন আমি এগুলা একটু কেতা কইরা নিরামগি আঠাইয়া নিরামগি। আর এই যে একটা ফিটেড শিট আনছিলাম আমি প্রাইমার্ক থাকি বাক্কা আগে, পিওর কটনের এত বালা। আসলে আমি সামটাইম এত স্টুপিড হই যে সবও গেলে আমি কোনটোই চিনি না। আর সামটাইম লাগে যখন নাকি পয়সা দিয়া কঞ্জুস মানা করি বাদে গরু আইয়ে এত পোস্তাই। তো এই ফিটেড শিট আমি আসলে সমান কেতা দিও আনছি, লাইক কোনো চিপ নাই, লাইক প্রাইমার্কর জেলান দাম আঁকি কোনো সেল নাই, সেল নাই ওইটু কইতাম চাইরাম। তো আনিয়া পরে কই যদি একটু বাবুল উঠে এতে তো আসলে অত দাম দিয়ে নেওয়া ঠিক নাই। পরে দেখা যায় না এত বালা, এর কারণে কইলাম আমি সামটাইম কঞ্জিসি মানা করি সামটাইম না। আর এই তো কুলি কুলি আবার ফ্লোরও রাখলাম, কারণ যে আমার লন্ড্রি বাস্কেট ইতার মাঝে ইতা অত কাপড় জাগর না, পরে আমি ফ্লোরও রাখি লাইছি। আর এই তো এখন লাগে যাই কুস্তি করাত। কুস্তি ছাড়া তো আর দুনিয়ায় কোনো কথাই নাই, যেগুলোই করা লাগে বেশি বড় বড় জিনিস এগুলা কুস্তি করা লাগে। আর আসলে আমার একটা হ্যাবিট বেডরুমের বেড কয়দিন ওই দিকে রাখি কয়দিন অন্য দিকে রাখি, একলা একলা এগুলা করা লাগে। এক রুম থাকি আর রুম চেঞ্জ করি। এখন মাগটাসর যে কাবারগুলা এগুলা তো চেঞ্জ করলাম, এখন কুইল্ট কাবারও। আর আস্তে আস্তে একটু পানি খাই একটু চা খাই, তারপরে গিয়া এগুলা কাজ শেষ করছি সম্পূর্ণ। তো এখন আমি লাঞ্চর লাগি একটু গরিবানা খানি তৈয়ার করলাম, আবারও গরিবানা খানি। আর আসলে এটা খুবই ফেমাস একটা খানি। এখানে দেখলাম আলু হাফ বয়েল করে রাখছি,
আলুর চাটনি বানাইতাম, বাকি আমি এয়ার ফ্রাই কইরা নুমের লাগে হাফ বয়েল কইরা রাখছি। আর এখানে পাতলা ডাইল, সো আমি ডাইল হাফ কুক হয়ে গেছে, এখন আমি পানি দিলাইছি, পাতলা করছি, জাস্ট নেক্সট প্রসেসিং ওই আনলে দেখাইমু। আর হাফ বয়েল যেন আমি করলাম, আমি আপনারা কই আমি একটু এয়ার ফ্রাই করতাম, যে বাংলাদেশেও আলু ফুরা 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 কইরা মাটির চুলার মাঝে যেনে আলুরে একটু পুড়িয়া তারপরে আলুর চাটনি করেন। ও স্টিমে আমার খেতা ফোনও স্টিম হয়ে যায়, তো এর লাগে আমি একটু হাফ বয়েল করে রাখছি। সো এখন আমি একটু আলুর চাটনি করমু, এয়ার ফ্রাইও আলুরে খেতা করিয়া কি একটু ফ্রাই করিয়া। তো আমি তেল দিছি না, জাস্ট ডাইরেক্ট হারাই দিলাম, গরমও রয়েছে, অসুবিধা নাই। আমি তো দেখো কা একটু একটু তেল দিছিলাম পরে, হয় কিছু বাজি খেতে হইব না, একবারে ড্রাই আবার অন্য লাখা নিয়ে যাব। আর একটু তেল দিলে একটু সুন্দরও হয়। আর যেহেতু আলুর চাটনি করতাম, তো খুবই ভালো লাগছে এইভাবে আলুর চাটনি কইরা খাইবা। আমি দেখাইলাম আমার ডালটা একদম পারফেক্ট হয়ে গেছে, এখন আমি বাগার দিমু। একটা করে একটু আগুন কমাইয়া রাখি লাইছি। তা আজকে একটু আমরা সিলেটি পাতলা ডাল রান্না করা। আর এদিকে একটু ওইতে হোক আমি বাগারটা দিলাইমু। আর এখানে আমি বাগার দেওয়ার লাগে একটু পানি গরম করে নিলাম, এখন আমি ডাইলের বাগারটা দিলাইমু। এদিকে আমি তেল দিলাইছি, তেলটা গরম হইতে হইতে আমি দেখাইলাম আলুর চাটনি যেহেতু হয়েছি আপনার, আরে আমি দেখাইলাম কিভাবে আলু চাটনি করি। এয়ার ফ্রাইও একটু ফ্রাই কইরা তারপরে আলু চাটনি বানাইমু বাংলাদেশি স্টাইলে। তো সর্বপ্রথম আমি মাস্টার্ড অয়েল রাখছি, এখানে সাদা আর লাল অনিয়ন, সাদা আর লাল পার্পল কালার অনিয়ন, বাংলাদেশি অনিয়ন বুঝে নিগু। আর এটা হইলো আমরা দেশের অনিয়ন। কাঁচামরিচ রাখছি, ধনি পাতা আর শুকনা মরিচ ডাইলও দিমু, আর কিছু দিমু চাটনির মাঝে। আর এগুলা ডাইলর লাগে আমি খাটিয়ে রাখছি। আজকে আমার আফু যেভাবে বাগার দেন ডাইলো মাছ বেঁধে, সেইভাবে আমিও দিমু, চেষ্টা করবো। তো চলোকে আগে বাগার দিলাই, পরে এগুলা আমি দেখাইলাম আপনারা। বাগার দেওয়ার আগে আমি মরিচগুলো একটু বাইজা নিয়ে গিয়ে, আর স্কুল থেকে ছেলে মেয়ে আইসন, আমার ছোট ছেলে একটু কেতা করা পরে দিন নয়েজ বানাই গা। সায়াম আস্তে মাতো বাবা, আস্তে মাতো। আমি এটাকে একটু সময়া নিয়ে নিলাম। রসুনটা এইভাবে দুদিন একটু সেফটা করে খাটন, ডাইলের বাগার দেওয়ার পরে যে সময় ডালটা একটু ঠান্ডা হয়, পরে ওই রসুনগুলা উপরে আস্তে আস্তে দেখা যায়, খুবই ভালো লাগে। তো আজকের গরিবানা খানি কিভাবে লাগলো আপনারা কাছে, জটফট একটা রেসিপি শেয়ার করে নিলাম। আমার অনেক দিন ধরে আলুর চাটনি খাইতাম, আমার হাজবেন্ডেও কয়দিন ধরে খালি আলুর চাটনি কইরা, আমার মেয়ে কইরা, তো কইতে করিলাই। আর চাটনির কোনো ভিডিও দিলাম না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে থাকবো শুটকি চাটনি ডিফারেন্ট স্টাইলে, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো আমি যদি রান্না করি। তো এখন স্যাটারডে সানডে আইছে, অবশ্যই গরু আছে আর কইরা খাইব। তো এদিকে ও কিগুলা, এদিকে আমার বাগার অলমোস্ট রেডি হয়ে যায়। এখন বাগার দিলাইলাম। তো বাগার দিলাইছি, এখন আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা একটু কাটিয়ে নেই। আর বাংলাদেশি পেঁয়াজ বুঝে নিগুলো আনছিলাম, আসলে আমি শুটকি চাটনি খাওয়ার লাগে। তো এখন আমি আলুর চাটনি, আলুর ভর্তা কইরা আপনার সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখবানে আপনারা শুটকি ভর্তা। তো আমার হাজব্যান্ডের ফেভারিট শুটকি ভর্তা, শীতল শুটকি ভর্তা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। আর ভিডিওগুলো দেখবা পুরা,
গেছে কালকে একটা ভিডিও দেখছিলাম আমার হাজবেন্ডের কিছু শুদ্ধ ভাষা মাত স্টার্ট করছেন এটা বললেন তার 2023 নয়া ভাষা তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবা আর এগুলা মাতি মাতি আপনার সাথে একটু খাইতে পিঠা নিয়ে গিয়ে তো খাঁচা মরিচ আমি কয়টা দিলাম আর শুকনা মরিচ একটু কমাইয়া দিমু আর পেঁয়াজও বানাই লেছি এদিকে এগুলো হয়ে গেছে ওকে পেঁয়াজ খাঁচা মরিচ শুকনা মরিচ একটু নিলাম শুকনা মরিচ আমি সবগুলা দিতাম না একটু রাখমু এখন একটু কমাইয়া লবণ দিলাম আমি আলু সিদ্ধ হওয়ার সময় লবণ দিলেছিলাম তো প্লিজ আপনারা কইরাম আমার চ্যানেলের মাঝে প্লেলিস্টের মাঝে অনেক ধরনের ভর্তা চাটনি এগুলা আছে অবশ্যই দেখে আইবা আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই আপনারা ফ্যামিলির সাথে শেয়ার করে নিবা আর এখানেও আমি কাঁচা মরিচ আর বাংলাদেশি পেঁয়াজটা একটু নিয়ে গিয়ে আর এই পেঁয়াজগুলো আসলে বাংলাদেশি লাগি একটু দামও নিছে আমি কয়টা পেঁয়াজ আনছিলাম শুটকি ভর্তা খাওয়ার লাগি যে মাস্টার্ড অয়েল এটা আমি একটু ফোড়ে দেব এগুলো আমি এক সাইডে দিয়ে রাখিলাই রেখে একটু মাখাইয়া নিয়ে গিয়ে কাঁচা মরিচে আর শুকনা মরিচ যদি দেখি জাল একটু কম তাহলে আর একটু শুকনা মরিচ দিব আমি আর এই শুকনা মরিচ কিন্তু ফ্লেভারও লাগে বেশি জাল নাই ওকে এখন আমি দেখাইলাম আমার আলুগুলা কিভাবে হইছে এয়ার ফ্রাই যেহেতু হইলাম আমি দেখাইলাম এয়ার ফ্রাই থেকে বাখরিয়ে বাখরিয়ে আলুগুলা সাইডে দিয়ে তৈয়া দেখো খুবই সুন্দর একটা কি তৈছে আর এইভাবে আমি সবগুলা আলু মাখাই আনবো গিয়ে এত মজার ফ্লেভার হয়েছে আলুর মাঝে একটু তেল দিছি হাফ আমি বয়েল করে লিছিলাম আলুগুলা আবারও কইরাম আপনারা আর হাফ আবার আমি এয়ার ফ্রাই করছি একটু কুইক হওয়ার লাগে কারণ আমার একটু লেট হয়ে গেছে লাঞ্চ করতে আজকে একটা ফেরা এত মজার হয়েছে গারানে বোঝা যার যে মজা হয়েছে বুঝছেন নি খাইবার আগে আমি কইরাম এত মজার হয়েছে ওকে আচ্ছা আমি একটু কাঁচা মরিচ শুকনা মরিচ এগুলো সরাইলাই ভালো করিয়া একটু মাখাই আনিমো এখন আমি মাস্টার্ড অয়েল দিলাম যদি মাস্টার্ডের পেস্ট থাকে অবশ্যই আপনারা দিবা এই মুহূর্তে আমার কাছে নাই শেষ হয়ে গেছে আমি একটু বলাইয়া দিব অ্যাবাউট 2 টেবিল স্পুনের মতো মাখাইয়া নিবা যার যতটুকু ভালো লাগে আর কি ততক্ষণ পর্যন্ত আমি অ্যাবাউট 5 মিনিট পর্যন্ত মাখাইমু আর লবণ একবারে কম দিছি পরে আমি দেখা কেতা করমু সো আমি কিন্তু একটু স্কিপ করে নিলাম 5 মিনিট কিন্তু মাখানি দেখাইতে পারতাম না এত আপনারা এর কারণে আমি ওগুলা টেস্ট করে দেখছি এত মজার হয়েছে চাটনি এত বড় একটা ট্রের মাঝে মাখাইয়া নিলাম আমার কাছে আছিল এই ট্রেটা আমি এত আলসাকুর মানুষ জানেননি আসলে আমি চাইছি না আমার ওখানে এক্সট্রা কটা প্লেটগুলো বড়াইতাম যে একটা কাছে আছে একটু ইউজ করার মতন তাহলে একটু ইউজ করিলাই আর খাম নাই নতুন হইরা যে জিনিসটা বড়ানি তো এই তো খুবই সুন্দর একটা বর্ত হয়েছে
এত মজার আর পুরা 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 একটা গ্রান তো আমার ডাল হয়ে গেছে এখনো স্টিমরের এত মজার হয়েছে গ্রান আর আমার রেসিপিটা আলুর চাটনি এয়ার ফ্রায়ার আলুর চাটনি কিভাবে করবা আশা করি আপনার কাছে দেখে ভালো লাগছে শিখতে পারছেন এত মজার আমি কিন্তু টেস্ট করে দিয়েছি আর এই তো আমার জটফট একটা গার্নিশ করে নিলাম আমার এই ট্রেটা ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবা তো আশা করি আমার গরিবর খানি আপনার কাছে ভালো লাগলো আসলে এটা গরিব না এটা কিন্তু এত মজার একটা ডিশ আমি জানি না এগুর প্রাইস লাইক কুরমা মুরগ পোলাও এরপরে কাচ্চি বিরিয়ানি কুরমা এগুলার জেলান দাম সপ্তাহে কিনা খাইতে এর চেয়ে বেশি দাম আর এত কষ্ট করে যে মাইসে বানায় ওইটাও আসলে বেশি দাম আমার কাছে এটা কিন্তু গরিবর খানি মনে হয় না লাগে যে অনেকটা আমরা প্রবাসী জীবনও যারা যারা আমরা আছি তার কাছে কিন্তু সবচেয়ে দামি সবচেয়ে ফেভারিট একটা ডিশ যে কোনো চাটনি বাংলাদেশের চাটনি বর্তা যদি না খাওয়া হয় তাহলে বুঝোই যে না বাঙালি করি আর আমি তো যেহেতু বাঙালি আর সিলেটি না খাইলে তো না ওই অবশ্যই খাইমু আর আপনারাও খাইবা তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করিলাই তো তো কত মোটা এটা কাঁচা মরিচ লইলাম আর একটা শুকনা মরিচ আর একটু লাল আনিয়ান আর একটা দুঃখর কথা কই যেদিনও আমি যে কোনো ধরনের ভর্তা আমি বানাই বাট আমার ঘরে ওই সময় বাংলাদেশি লেমন থাকে না তো আর পরে এই দেশেরও থাকে না কোনো ধরনের লেমন থাকে না তো আনা লেমন আজকে খাইমু আর কি বিসমিল্লাহ একটু টেস্টও করলাম লবণ তো দেখলাম এখন এই যে মরিচ একটু খালি কিতা আছে জাস্ট ফ্লেভার আছে জাল নাই বিসমিল্লাহ সাইম ডাল মজা হয়েছে নি তোমার চাটনি দেই না ওটা তো পটেটো তো তোমার দিছি কিন্তু আমার তো খাওয়া দাওয়া তো দেখলা আমার ছেলেরে লইয়া খাইলাম বাকি মেহমান যারা আমার ঘরে আছে হয় না আমার ছেলে আর মেয়ে ইনটাই আসলে ক্যামেরার সামনে আইতা চাই না আর খাওয়া দাওয়া শেষ করার পরে আমি কিচেনের ফ্লোরের মাঝে একটু মফ মাইরা নিলাম আর কিছু শপিং আরও রইয়া গেছে এইগুলা আমি পরে আটাইমো সো আস্তে আস্তে মফ মাইরা নিলাম হয় যেহেতু বিকালও হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ যেহেতু আমি স্যাটারডে সানডে একটু ক্লিনিং থাকে আমার লাইক প্রত্যেক রুমে রুমে মফ মারা লাগে আর আমি কিন্তু আমার কিচেনও লাইক এভরিডে 2 বার মফ মারা লাগে নাইলে একবার মাস্ট মারও লাগে আর সময় থাকলে আমি 2 বার মাইরা নেই এই তো মারলাম আর একটা অভ্যাস ছিল যে কুনাখানা এগুলা কিন্তু মফে কিন্তু নেয় না তো টাওয়াল একটা ভিজাইয়া এগুলা করা লাগে হাত দিয়া তো এই সাইড আর দেখাইলাম না কিচেন মারার পরে এখন আমি ডাইনিং রুমও গেলাম আর উপরের যে রুমাইন আছে বাথরুম আছে পাসেজ এগুলা কিন্তু আমি আর মফ মারা দেখাইছি না কই অনেক লম্বা ভিডিও যায় অলরেডিও আসলে অনেক লম্বা ভিডিও গেছে আর একটা জিনিস আসলে আপনারা কইতাম বলি লাইছি আমার যে গরিবানা সুরতর যে খানি আপনার সাথে শেয়ার করলাম এত মজা রয়েছে ট্রাস্ট মি আপনারা এই আলুটা করিয়া খাইবা এইভাবে যারা গেছে এয়ার ফ্রায়ার আছে বর্তা দিয়ে মজা হয়েছে তো আমার ডাইনিং রুমও মফ মারলাম সিটিনো আমার মেয়ের রুমও পরে আমি টেবুল একটু ক্লিন করে নিছি আর এই যে আমার বেপের সময় আমার হাজব্যান্ডে একটা ফ্লাওয়ার দিছিলা আমি জানি না জয়বারে দেখি এত ভালো লাগে এত সুন্দর লাগে আর এত মজার গ্রান পরে ওই টেবুলটা একটু ক্লিন করে নিছি যেহেতু একটু পরিষ্কার করে নিলাম তাহলে আমি একটু ভিডিও করি মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে আর আমি পুরাটিকে রুমটা দেখাইলাম না কারণ কই নেক্সট আর কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাই মনে কোনো চেঞ্জিং করছি না আপাতত যেভাবে আছে এইভাবে তো সানডে আমার একবারে লাস্টে আমার ছোটো ছেলেরে গোসল করানি হয় প্রত্যেক সপ্তাহ তো কই সোমবারে তো কাজ আর পরে তানোর স্কুল তা হইলে গোসল উসল করা তো এই তো শাওয়ার আগে একটু ক্লিপ তুললাম আর আমার ছেলে করে ওয়াই ডুইং মা আমি শাওয়ার করাম আমার তুলিও না
তো আসলে শাওয়ার ওয়ার করার পরে যেহেতু আমার হাজবেন্ডেরও অফ আর এভরি উইক তারার বাফর অফ থাকলে তারা বারা থাকি খানি লাগে তো সানডে আমি রাতকে আর লাঞ্চ লাগি কোনটা রান্দা বান্দা নাই যেগুলা দেখছিল চাটনি আর ডাইল এগুলো রয়েছে আর পরে আমরা কিছু খানি আনাইলাম অর্ডার করিয়া এই তো দেখরা খাই লইলাম তো এইভাবে কইরা আসলে স্যাটারডে সানডে যায়গি আর যারা হাউস ওয়াইফ তারা কিন্তু অনেক কাজ আর একটা আমি একটু কই আপনার সাথে একটু শেয়ার করি যে মাইসে যে কয় হাউস ওয়াইফ তুমি কি তা কাজ করো আমি হাউস ওয়াইফ আমি কোনো কাজ করি না আসলে এটা কিন্তু ভুল মেয়েরা কিন্তু গড় যেভাবে কাজ করেন বারাও এইভাবে ছেলেরা কাজ করেন কোনো ডিফারেন্স নাই এইটা কিন্তু ছুটোই যায় একবারে এন্ডে দিই আমার শেষ করার পথে এই ভিডিওটা একবারে লাস্টে কাজ শেষ করার পরে স্যাটারডে সানডে আমি কাজ শেষ করার পরে লাস্টে দিয়া লাইক 7 o'clock অথবা 6 o'clock আমার ও যে ভিডিওগুলো বানাইলাম এগুলো আমি একটু এডিট করি তো এই তো দেখতে পারা লাস্টে কাজ কাম করার পরে আমি সিটিনো আইয়া রাজাইর ভিতরে হামাইয়া আমি আমার মনের মাধুরী মিশাইয়া আমার এডিটিং করি তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আসসালামু আলাইকুম